আমরা লাস্ট এটাপস এর এই পর্যন্ত কাজগুলো কমপ্লিট করছি। ডিফাইনে যাবেন। ডিফাইনে যাওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, সেকশন প্রপার্টি, এখান থেকে ফ্রেম সেকশন, এখান থেকে অলরেডি কলাম গুলো তৈরি করছি, তিনটা কলাম দেওয়া আছে। সামনে যদি আরো কলাম তৈরি করা লাগে আমরা তৈরি করব। ফ্লোর বিম আছে দুইটা, FB1 FB2, গ্রেড বিম আছে দুইটা। তো এগুলো আমরা আগে তৈরি করে নিয়েছি। এমনকি আমরা সেলাপটা তৈরি করে নিয়েছি। সেকশন প্রপার্টি এখান থেকে সেলাপ সেকশনে যাব। এখান থেকে স্টিয়ারের জন্য একটা সেলাপ করছি। আর এমনি সেলাপে আমরা ই করছি, এটা মডিফাইতে যাব। কোথায় যাব? মডিফাই। মডিফাইতে গিয়ে সবগুলো আমরা ম্যাটেরিয়াল গুলো অ্যাপ্লাই করছি এখান থেকে 3500 PSI দিয়ে। এখন আমাদের যে কাজটা করতে হবে, ডিফাইনে যাবেন, আরেকটা জিনিস ম্যাটেরিয়াল প্রপার্টি। এখান থেকে দেখেন 4000 PSI আছে। আমরা 3500 PSI দিয়ে একটা করছি, আর 72 গ্রেডের রড দিয়ে আমরা ক্রিয়েট করছি। এখান থেকে এখন ওকে দিব। ওকে দেওয়ার পর প্ল্যান বি তে যাবেন। প্ল্যান বি থেকে এখান থেকে G+6। ওকে। এখন আমাদের আজকে ক্লাসে মেইন যে কলাম গুলো কিভাবে প্লেস করতে হয়, আপনি যে কোনো একটা অটোক্যাডের ফ্লোর প্ল্যান কলাম লেআউট থেকে কিন্তু এই মডেলটা এটা হচ্ছে দাঁড় করেছে। এখন আমরা এখানে দেখেন কলাম গুলো প্লেস করা আছে, এই অনুযায়ী আমাদের কলাম গুলো প্লেস করতে হবে। তো চার কর্নারে চারটা আমরা কলাম বসাবো। এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এখানে একটা, এখানে একটা। আমরা এই ট্যাপসে কিন্তু শর্টকাটের কাজ করতে পারি, যেহেতু আমি নতুনদের জন্য ভিডিও বানাই। আমি ভেঙে ভেঙে এই কাজ বুঝাবো, এত শর্টকাট বুঝাবো না। জাস্ট আমরা কি করবো, অটোক্যাডে এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এক ক্লিকে কলাম গুলো প্লেস করা যায়। আমি ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি। চার চারটে চার কর্নারে চারটা কলাম আছে। তো আমরা এখান থেকে দেখবেন যে কুইক ড্র কলাম। কুইক তো বোঝেন, তাড়াতাড়ি জাস্ট এক ক্লিকে করা যাবে। তো আমরা একটা করে ক্লিক করব। এখান থেকে কুইক ড্র কলামে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? কুইক ড্র কলাম। এখান থেকে একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখবেন যে C1 C2 C3 তিনটা কলাম আছে। আমরা 12 কলাম বসাবো। সামনে যদি চেঞ্জ করা লাগে আমরা চেঞ্জ করতে পারবো। এখান থেকে অল হিস্টরি, অন হিস্টরি বলতে এটা এক তালার জন্য, আর অল হিস্টরি বলতে সব তালার জন্য একই হবে। তো আমরা এখান থেকে কি করব, জাস্ট প্লেস করব। এখানে একটা ক্লিক দেখেন, এখান থেকে সবগুলো ইন্টারফেসে এখানে দেখবেন যে সবগুলো শো করছে। ওকে। চার কর্নার চারটা কলাম, জাস্ট ক্লিক করব। এইভাবে ক্লিক করে বসান, সুন্দরভাবে ক্লিক করে বসাবেন। একটু জুম করবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একইভাবে এই পয়েন্ট থেকে এই point। ওকে। চার কর্নার চারটা বসানো শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে, আবার অটো করে যাবেন। এখান থেকে স্টিয়ারে আছে 18 কলাম আছে। তো আমরা এখানে চারটা বসায় দিব। গ্রিড লাইন গুলো বুঝতে হবে। দেখেন এখান থেকে কলাম সাইজটা চেঞ্জ করব। বিটঅ্যাপস এর কাজ একেবারে ইজি, মডেল দাঁড় করানো আসলে কঠিন কিছু না, একেবারে সহজ। 12 18 কলাম। এখন কলামটা দেখেন এই রকম আছে, এটা হলো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে। আপনার অটোক্যাডের প্ল্যানে কি রকম আছে সেটা আগে দেখতে হবে। দেখেন অটোক্যাডের প্ল্যানটা এইভাবে আছে, একটা হলো ভার্টিক্যালি, একটা হলো হরিজন্টালি। ওকে। আমরা এখন দেখেন কলামটা অ্যাঙ্গেল চেঞ্জ করব। অনেকে কিন্তু কলামের অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারে না। এই অ্যাঙ্গেলে কি করবেন, 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। জাস্ট এখানে দেখেন অটোমেটিক ভাবে চেঞ্জ হয়ে গেছে। এখানে একটা স্টেয়ার যেখানে যেখানে আছে সেখানে বসাবে। এখানে একটা, এখানে একটা, সুন্দরভাবে বসায় দিবেন। একইভাবে অনেকে কি করে, এখানে বসায়। আপনি ফ্লোর প্ল্যান দেখবেন যে কোথায় আছে, কোন গ্রিড লাইন আছে, আমরা এই গ্রিড লাইন, নিচেরটা তো নাই। তো আমরা কি করব, এটা যাচ্ছে, আমরা এখন নিচেরটায় বসাবো না উপরেরটায় বসাবো? অবশ্যই উপরেরটায় বসাবো। জাস্ট ক্লিক করবেন। ওকে। এখন আবার অটো কেটে যাচ্ছে, দেখে দেখে বসাবেন। জাস্ট ভেঙে এখানে একটা আছে, জাস্ট আমরা কি করব, এপাশে একটা বসাবো। আশা করি প্লেস করতে পারবেন। ওকে। এখন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই পাশেগুলো বসাতে হবে। তো কলামটা আমরা চেঞ্জ করব। এখান থেকে আমরা 12 15 বসাবো। কত ইঞ্চি? 12 ইঞ্চি, একদিকে 15 ইঞ্চি। জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে কাজ করবেন। আপনি অটোক্যাডে যা আছে দেখে দেখে বসাবেন। এখানে কঠিন কিছু না, একেবারে সহজ। জাস্ট ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। এটি জুম করে অটোমেটিক ভাবে স্ন্যাপ, অটোক্যাডের মধ্যে যেভাবে স্ন্যাপ কাজ করে অটোমেটিক ভাবে নিয়ে নেবে। আবার যদি দেখেন এই গ্রিড লাইনে কলাম গুলো আছে, তো আমরা এটা বসাবো। অনেকেই কি করে, ভুল করে এই গ্রিড লাইন বসে, এটা করা যাবে না। হ্যাঁ, আপনার অটোক্যাডের প্ল্যানে যা আছে এই অনুযায়ী বসাবেন।
প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। তো আমরা কি করব, এখানে একটা, এখানে একটা, একইভাবে এখানে একটা। একইভাবে আমরা দেখেন এখান থেকে এই পাশে একটা, এই পাশে একটা, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে আপনি চাইলে সম্পূর্ণ ফ্রি এরকম টান দিয়েও কিন্তু কলামগুলো একসাথে বসাইতে পারতেন। জাস্ট আমি ভেঙে ভেঙে বোঝাচ্ছি, যার কারণে এটা ক্লিয়ার করে দিচ্ছে। দেখেন আমার কিন্তু সবগুলো কলাম বসানো শেষ, যতগুলো কলাম আছে। এই অটোক্যাডের যেটা দেখবেন যে অটোক্যাডের যেখানে কলাম, যেখানে যেখানে কলাম বসানো আছে, ঠিক আমার ইটাপস এর মডেলে একই জায়গায় আমি কলাম গুলো বসাইছি। আশা করি আপনি অটোক্যাড যে কোনো ফ্লোর প্ল্যান, যে কোনো কলাম লেআউট, যেখানে কলাম গুলো বসানো আছে, আপনি দেখে দেখে সুন্দরভাবে প্লেস করে দিবেন। এখন আমরা বিম গুলো প্লেস করব। প্রশ্ন হলো, এখন আমাদের ফ্লোর বিমটাই বেশি, তো আমরা ফ্লোর বিম গুলো আগে বসাবো। অবশ্যই দেখেন এখানে অল হিস্ট্রি দিচ্ছি কেন, সবগুলোই আমাদের কলাম গুলো অটোমেটিক ভাবে নিয়ে নিচ্ছে। এখন আমরা বিম বসাবো। এখান থেকে দেখেন ড্র বিম, ড্র বিমে যাব। এখান থেকে অবশ্যই কি সিলেক্ট করব, এখান থেকে FB1 সিলেক্ট করব। কি সিলেক্ট করব, FB1। এখান থেকে আমরা FB1 জাস্ট ক্লিক করে দিব। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কাজ করবেন, অবশ্যই অল হিস্ট্রি রেখে। ঠিক আছে, পরবর্তীতে আমরা এটা কনভার্ট করে দেবো একবার খুব সহজ ভাবে। গ্রাউন্ড ফ্লোরে কি ফ্লোর বিম হবে? গ্রাউন্ড ফ্লোরে কিন্তু ফ্লোর বিম হবে না। তো অবশ্যই এটা আমরা কি করে দেব, চেঞ্জ করে দেব। এই প্রত্যেকটা পয়েন্ট আপনি চাইলে এক ক্লিকেও করতে পারেন, সমস্যা নাই। আমি ভেঙে ভেঙে জাস্ট ক্লিক করে কাজ করে বোঝাচ্ছি। তো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এটা হচ্ছে মডেল দাঁড় করানো, আসলে কঠিন কিছু না, একেবারেই সহজ। দেখেন এখান থেকে কলামের প্লেসটা ঠিক মতো হয় নাই, তো আমরা এটা কি করব, একটু জুম করবেন, এটা আমরা ডিলিট করে দেবো। এখান থেকে অবশ্যই অল কি করে দিবেন, ডিলিট করে দেবেন। ওকে। এখন আমরা কলাম কোথা থেকে করছি এটা আপনাকে জানতে হবে। কুইক ড্র কলাম, এখান থেকে আমরা 12-15 কলাম। দেখেন কলাম গুলো প্লেস করবেন, ভুল হলে ডিলিট করে প্লেস করে দেবেন, অসুবিধা নেই। কিন্তু আপনাকে কাজ জানতে হবে, হ্যাঁ। তারপরে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করব। যারা নতুন আছেন এইভাবে ক্লিক ক্লিক করেই কাজ করবেন, ঠিক আছে। ওকে। এখন আমরা FB2 দিব। কি দিব, এখান থেকে FB2 ফ্লোর বিম 2। প্রত্যেক পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন। একইভাবে আপনি ফ্লোর বিম করা থাকলে অটোক্যাডে, তাহলে আপনি দেখে দেখে বিম গুলো দিয়ে দিবেন। আবার ক্লিক করবেন, এখান থেকে ড্র বিম। ওকে। এখন আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট বিম যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে ক্লিক করব। পয়েন্টে পয়েন্টে ক্লিক করবেন। দেখেন আমাদের কিন্তু বিম ড্র করা শেষ, ফ্লোর বিম। এখন আমরা কি প্ল্যান বিতে যাব। প্ল্যান বি থেকে গিয়ে যদি আমরা গ্রাউন্ড ফ্লোরে যাই, আর প্রশ্ন কি, এখানে কি আমার ফ্লোর বিম হবে? প্রশ্ন লেখা। দেখেন আমি যদি সেকেন্ড ফ্লোরে যাই, এখানে ফ্লোর বিম, ঠিক আছে। কারণ গ্রাউন্ড ফ্লোরে তো আমার ফ্লোর বিম হবে না, অবশ্যই গ্রেড বিম। কি হবে, গ্রেড বিম হবে। তো অবশ্যই মাথায় রাখবেন। এই আমরা এটা কিভাবে চেঞ্জ করবো সেটাও দেখাচ্ছি। সবগুলো আগে এখান থেকে কি করবেন, অল হিস্ট্রি। অল হিস্ট্রি বলতে কি সবগুলো আপনার সিলেক্ট করা প্রয়োজন আছে এভাবে সম্পূর্ণ? আমার প্রয়োজন নাই। আমরা এবার এখান থেকে অন হিস্ট্রি কি করব, এখান থেকে অন হিস্ট্রি সিলেক্ট করবো। অন হিস্ট্রি সিলেক্ট করার পর আমরা এটা বাইরেরটা আগে সিলেক্ট করবো, এইভাবে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কাজ করে। একেবারে সহজভাবে বুঝালাম। যারা এই টাইপসের কাজ শিখতে চান তারা এই ভিডিওটা দেখবেন, আশা করি শিখতে পারবেন। সম্পূর্ণ সিলেক্ট করে নিলাম, একটু লক্ষ্য রাখবেন যে কোনোটা বাকি আছে নাকি। তারপর আমরা কোথায় যাব, অ্যাসাইনে যাব, অ্যাসাইন করি।
এখানে অ্যাসাইন লেখা আছে, এখান থেকে ফ্রেম লেখা আছে। ফ্রেম লেখানোর পর তারপর সেকশন প্রপার্টি, এখান থেকে কি দিব, জিবি দিব, কি দিব, জিবি, ওকে দিব। দেখেন এটা কনভার্ট হয়ে গেছে জিবি। আর এখানে কিন্তু এফবি আছে, এফবি 2 আছে, এটা আমরা চেঞ্জ করবো। এখন এটা যদি আমরা আপার ফ্লোরে যাই, এটা এফবি 1 ফার্স্ট ফ্লোরে, আর গ্রাউন্ড ফ্লোরে আসলে আমার এটা জিবি। আর প্রশ্ন হলো এটাও সিলেক্ট করতে হবে সম্পূর্ণ, এটা জিবি 2 দিব, ভিতরেরটা কি দিব, জিবি 2। অবশ্যই সিলেক্ট করা শিখতে হবে, জাস্ট ক্লিক করবেন, একটা করে ক্লিক করবেন, সিলেক্ট হয়ে যাবে। সম্পূর্ণ সিলেক্ট করা শেষ। এখন আমরা কোথায় যাব, অ্যাসাইনে যাব। অ্যাসাইন থেকে আমাদের যে কত সেকশন প্রপার্টি, আরেকবার দেখাচ্ছি, অ্যাসাইনে যাব, ফ্রেমে যাব, সেকশন প্রপার্টি, এখান থেকে জিবি 2। অবশ্যই এটা মনে রাখবেন, অন হিস্ট্রি করেন, আবার অল হিস্ট্রি করেন না, সবগুলো কিন্তু জিবি 2 হয়ে যাবে। তো এটা মাথায় রাখতে হবে। তো আমরা কি করব, এখান থেকে অবশ্যই অন হিস্ট্রি রেখে সিলেক্ট করবো। এখন যদি আপার ফ্লোরে যাই, সবগুলো এফবি 1 এফবি 2, ঠিক আছে। আর গ্রাউন্ড ফ্লোরে আছে আমার কি, গ্রাউন্ড ফ্লোরে জিবি 1 জিবি 2। এখন আমরা সিলাব গুলো দিয়ে দিব, সিলাব গুলো কিভাবে দিব সেটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখান থেকে রেক্টাঙ্গেল নেবেন, ড্র রেক্টাঙ্গেল। বিটঅ্যাপসে আসলে মডেল দাঁড় করানো, এটা আপনি 30 মিনিটে মডেল দাঁড় করাতে পারেন। বিটঅ্যাপসে একেবারে সহজ মডেল দাঁড় করানো। এখান থেকে আমরা স্টারটা আগে নেবো না, যেহেতু সিলাবের জন্য স্টার, সিলাব যে সময় স্টার করবো সে সময়। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা অবশ্যই এটা কি করে দেবো, অল স্টোরি করে দেবো। কি করে দেবো, অল স্টোরি। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ড্র করে দিবেন। এখন দেখেন চিলাপ গুলো হয়ে গেছে শুনুন। আর প্রশ্ন হলো এই পয়েন্ট এই পয়েন্ট, এটা তো রেড অ্যাঙ্গেল দিয়ে ড্র করতে পারবেন। এটা কার্ভের মাধ্যমে আমরা ড্র করবো, এটা ড্র ফ্লোর নামে আছে, এইটার মাধ্যমে ড্র করবো। তবে রেড অ্যাঙ্গেল দিয়ে যেগুলো আছে সেগুলো আগে শেষ করেন। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, ওকে। প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে কাজ করেন। আমরা চাইলে এইভাবে টান দিয়ে করতে পারি, তো প্রয়োজন নাই, আমরা ধরে ধরে কাজ করি। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কাজ করবেন। ওকে। এখন আমরা এখান থেকে দেখেন ড্র ফ্লোর, ড্র ফ্লোরে যাব, এখান থেকে রেক্টাঙ্গেল দিয়ে যাবেন, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন সুন্দরভাবে। যেখান থেকে শুরু করবেন সেখানে শেষ করবেন। এটা অটো স্ক্যাপের মতো নিয়ে নেবেন, হ্যাঁ। প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট জাস্ট ক্লিক করবেন, নিয়ে নেবেন। দেখেন এটা কিন্তু ছিলাম ড্র হয়ে গেছে। আরেকটা বাকি আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, আমরা যেখান থেকে শুরু করব সেখানে শেষ করব, প্রত্যেক পয়েন্ট সঠিকভাবে। ওকে, স্কিপ দিবে। এখন প্রশ্ন হলো এটা, যে আমাদের উপরে তো সিঁড়িঘর, তাই না? তো সিঁড়িঘরে তো এখানে কি উপরে চেলাপ থাকবে? এখানে একটা বোঝার বিষয় আছে। অবশ্যই কি করব, বেজে, তারপরে টপ চেলাপ, উপরে টপ চেলাপ থাকবে না, সিঁড়িঘরে চেলাপ থাকবে। তো এখান থেকে আমরা কি করব, প্ল্যান বি তে যাবো, একটু ভালো করে বুঝেন এখানে, হ্যাঁ। দেখেন আমরা উপরে একবারে টপে যাব, প্ল্যান বি থেকে টপ, টপে গেলাম। এখন টপে একমাত্র স্ল্যাবটা কোনটা থাকবে, সিঁড়িঘরের স্ল্যাবটা। এখানে দেখেন সিঁড়িঘরে এখানে স্ল্যাবটা থাকবে, এখানে বাদ বাকি স্ল্যাবটা থাকবে না। এখানে হলো, এটা হলো 2D মডেল, এটা হলো 3D মডেল। আপনি যা 2D মডেলে কাজ করবে 3D মডেলে দেখা যাবে। অবশ্যই অন স্টিরি করবো, কি করব, অন স্টিরি করবো। অন স্টিরি করার পর, এখন অন স্টিরি করার পর আমরা কি এই কলামগুলো থাকবে, কলামগুলো থাকবে না, হ্যাঁ। এটা মাথায় রাখবেন, অনেক স্টুডেন্ট এখানে বোঝে না। সিঁড়িঘরটা থাকবে, শুধু সিঁড়িঘরের এটা থাকবে, তো আমরা সিঁড়িঘরের এটা দেবো। আর অবশ্যই কি করবেন, অন স্টিরি রাখবেন। ওকে, এইরকম দেখেন, একটু বাস্তব চিন্তা করেন, এইরকম থাকবে না? হ্যাঁ, অবশ্যই এইরকম থাকবে। এখন সিঁড়িঘরের সেলাপটা দিতে হবে, এই পয়েন্ট থেকে এই point। আশা করি পারবেন। দেখেন ঠিক আমাদের 3D মডেলের মধ্যে দাঁড় হচ্ছে, আপনি যেভাবে কাজ করবেন ঠিক এখানে সেভাবে দাঁড় হবে। ওকে। এখন আমরা প্ল্যান বি থেকে বেজে যাব। অবশ্যই অন হিস্ট্রি সিলেক্ট করতে হবে, এটাও ডিলিট করে দিই। ওকে। এখান থেকে গ্রাউন্ড ফ্লোরে থাকবে, কন্ট্রোল এস দিবে।
দিবেন Ctrl+S। আগামী ক্লাসে সেভ দেব। আগামী ক্লাসে আমরা স্ট্যাকটা তৈরি করব, ক্যান্টিলিভার সেলাপ গুলো দেবো, বারান্দার যে সেলাপ গুলো বারান্দা তৈরি করব, এখান থেকে অতিরিক্ত যে সেলাপ গুলো হবে এগুলো দিয়ে দিব। ঠিক আছে, তারপরে আমরা ক্লাসের লোড গুলো অ্যাপ্লাই করব। তারপরে আশা করি আপনি যে কোনো প্রজেক্ট, যে কোনো টু ডি ফ্লোর প্ল্যান কলাম লেআউট থাকলে আপনি এটা মডেল দাঁড় করাতে পারবেন। এটা মেইন হলো টিচারের উপরে ডিপেন্ড করে। টিচার যদি আপনাকে সহজভাবে বোঝায় তাহলে সহজ, আর টিচার যদি আপনাকে কঠিন ভাবে বোঝায় তাহলে কঠিন।